আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা smmrx.com প্যানেলে সাপোর্ট টিকেট ওপেন করবেন। আপনাদেরকে অনেক সময় বলা হয় আপনারা টিকেট করেন, কিন্তু টিকেটটা কীভাবে করবেন আপনারা অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো কীভাবে আপনারা নতুন একটা টিকিট করবেন। তো প্রথমে যারা সাইন আপ করছেন তারা তো সাইন আপ করছেন, যারা সাইন আপ করেন না তারা সাইন আপ বাটনে ক্লিক করে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এটা কনফার্ম পাসওয়ার্ড আই এম নট এ রোবট ক্লিক করে আপনারা খুব সহজেই এখান থেকে সাইন আপ করতে পারবেন। সাইন আপ করার পরে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে এটা আমার ইন্টারফেস। আমি ম্যানুয়াল অর্ডার করার জন্য আমার কাছে মাঝে মধ্যে কিছু আমার পার্সোনাল অর্ডার আসে, সেটা আমি ম্যানুয়াল অর্ডার হিসাবে লিখে রাখছি, ম্যানুয়াল অর্ডার 24। ওকে, এবার এখান থেকে আমরা সাপোর্ট টিকিট, আমাদেরকে বলা হয়েছে সাপোর্ট টিকিট বা আমি যে অর্ডারটা করছি আমার অর্ডারটা কোথায় পাবো। এই যে এখানে যে থ্রি লাইনে ক্লিক করলে, থ্রি ডটে ক্লিক করে যে অর্ডারে ক্লিক করলে, অর্ডার ক্লিক করার পরে যে নিচের দিকে আসতে হবে এই যে অর্ডার আইডি, অর্থাৎ আমি এই পর্যন্ত যতগুলো অর্ডার করছি সবগুলো অর্ডার এখানে আছে। আমার যে অর্ডারটায় সমস্যা সেই অর্ডারটা আইডি নাম্বার আমি সাপোর্ট টিকিট করবো। কি মনে করেন যে এই অর্ডারটা স্টার্ট হচ্ছে না, এই অর্ডারটা আইডি নাম্বার আমি কপি করবো। কপি করার পর আবার আমি হোম বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে নিচের দিকে যে সাপোর্ট টিকিট এখানে ক্লিক করতে পারে। আমি এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনি যাইতে পারেন, অথবা এখান থেকে আপনি এই সিস্টেমেও যাইতে পারেন। এখানে যে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পরে যে টিকিট অপশনে ক্লিক করবেন, সাপোর্ট টিকিটে ক্লিক করলে যেটা আসবে এখানে ক্লিক করে একই আসবে। তো সাবজেক্টে এখানে লিখবেন জাস্ট অর্ডার, বেশি কিছু লেখা লাগবে না, জাস্ট অর্ডার। আর হচ্ছে মেসেজ বডির ভিতরে লিখবেন আইডি, তারপর আমি যে আইডি নাম্বারটা এটা। ওকে, এবার স্পেস দেওয়ার পরে এখন আপনার অর্ডারে কী সমস্যা, অর্ডারটা আপনার ক্যান্সেল যদি করা লাগে তাহলে আপনার জাস্ট একটা কথা লিখবেন, জাস্ট এটুকু লিখবেন, প্লিজ ক্যান্সেল। ওকে, এনাফ। যদি ক্যান্সেল হয় তাহলে এটা লিখবেন। ক্যান্সেল যদি না হয়, আপনি অর্ডারটা যদি স্পিড আপের জন্য দেন তাহলে বলবেন যে প্লিজ স্পিড আপ। আর কিছু লেখা লাগবে না, স্পিড আপ লিখলে এনাফ। স্পিড আপ লেখার পরে এখানে দিয়ে দেবেন শুধু এই সাবমিট টিকিট। ওকে, অথবা অর্ডারটা আপনি শুরু হয়েছে কিন্তু আপনি এখন ক্যান্সেল করতে চাচ্ছেন, পার্শিয়াল করতে চাচ্ছেন, তা বলবেন যে প্লিজ পার্শিয়াল। এখানে লেখার পরে যে সাবমিট বাটনে ক্লিক করুন। আমি তো এটা পার্শিয়াল চাচ্ছি না, আমি এটা চাচ্ছি এই সার্ভিসটা স্পিড আপ করার জন্য। তাহলে আমি এখান থেকে কী লিখবো, প্লিজ স্পিড আপ। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক আমার অর্ডার টিকিট কিন্তু করা হয়ে গেছে। এই টিকিটটা আমি নিচে দেখতে পারবো কোথায়, এই যে এখানে যে অর্ডার, এই অর্ডার অপশনে ক্লিক করলে এই যে অর্ডারটা আমি দেখছি। এখন ওরা যদি আমাকে রিপ্লাই দেয় তাহলে ওরা পাশে হচ্ছে আমার এখানে আসবে অর্ডারটা। ওরা সচরাচর এইভাবে রিপ্লাই দেয় যে অ্যাডেড ফর স্পিড আপ, মানে আপনার এই সার্ভিসটা স্পিড আপের জন্য অ্যাড করা হয়েছে, এটুকু দিলে বুঝবেন না আপনার কাজ হয়েছে। অথবা আপনি আরও সহজে বুঝতে পারেন, এখানে যে পেন্ডিং লেখা আছে এখানে আনসার লেখা উঠবে, এখানে আনসার লেখা উঠলে পরে একই কাজ হবে। তো আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে টিকিট করতে হয়। আর অর্ডার আইডি কিন্তু বের করার সিস্টেম একই। অর্ডার এখানে অবশ্যই দেখছেন এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে অর্ডার অপশনে ক্লিক করবেন। অর্ডার অপশনে ক্লিক করে এই যে নিচের দিকে যাবেন, এই নিচের দিকে এই যে এগুলো আপনার অর্ডার আইডি। এই অর্ডার আইডিগুলো অনেকেই বের করতে পারে না, এই ভিডিওতে আশা করি আপনাদের হেল্প হবে। এটা হচ্ছে অর্ডার আইডি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।